তো হে গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহ তো ভালো আছো, আমিও তোমাদের অনেক ভালো আছি। তো আজকে তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আসলাম। তো তোমরা সবাই তো জানো যে লিটন ব্রো নামের একজন সেলার আছে, যে কিনা ফুললি ট্রাস্টেড সেলার। তো তার কাছ থেকে আমি একটা আইডিয়া নেওয়ার পর আমার সাথে কি ঘটনা ঘটেছিল আজকে তোমাদের সাথে শেয়ার করি। তো কাল রাত 9টার দিকে আমি তার থেকে একটা আইডি নেওয়ার জন্য তাকে মেসেজ দিই। তো তিনি আমাকে দুইটা আইডি দেখায়। তো দুইটা আইডির মধ্যে আমার একটা আইডি ভালো লেগে যায়। তার মধ্যে মনে করছে কালেকশন তেমন কিছু ছিল না, বাট দুইটাই ইভোগান ম্যাক্স ছিল, ফুললি এমফোরান আর হচ্ছে গিয়ে তোমার ইউএমপি ম্যাক্স। তো আইডিটা দেখে মোটামুটি আমার ভালোই লাগলো, আমার ছোটো ভাইয়ের জন্য নিব ভাবছিলাম। তো ঠিক আছে, তিনি আমার থেকে আইডিটার দাম আমি জিজ্ঞেস করলাম, তিনি আমাকে বললো যে ভাই 1700 টাকা। তো আমি বললাম যে না ভাই, কিছু কম রাখেন, আমি আপনাকে 1500 টাকা দিব। পরে উনি আমাকে বলছে না ভাই, লাস্ট 1600 রাখবো। তো ওনাকে অনেক বলার পরে আমি তাকে 1500 টাকা দিই। তো তখন তিনি তার বিকাশ নাম্বার দেয়। তো বিকাশ নাম্বার দেওয়ার পরে তাকে আমি মনে করো যে টাকাটা সেন্ড মানি করে দিই। তো তার কিছু স্ক্রিনশট তোমরা দেখো। তো তোমরা সবাই তো দেখতে পেলে যে তাকে আমি এখানে 1500 টাকা সেন্ড করে দিলাম। তো সেন্ড করার সাথে সাথে তিনি আমাকে বলে যে ভাই অ্যাডমিন ফি দেন। তো আমি তাকে জিজ্ঞেস করলাম যে ভাই অ্যাডমিন ফি কত। তিনি আমাকে বললো যে ভাইয়া 200 টাকা। তো তাও আমি তাকে মনে করি যে অ্যাডমিন ফি দিয়ে দিলাম। তারও একটি স্ক্রিনশট আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। তো তাকে আমি এখানে অ্যাডমিন ফিও দিয়ে দিলাম। তো অ্যাডমিন ফি দেওয়ার পরে তাকে আমি অনেকক্ষণ মেসেজ দিলাম, তিনি আমার মেসেজ সেন্ড করে তিনি মোড়াগঞ্জ অফলাইন চলে গেছে। তো তার জন্য আমি রাত্রে 11:30 পর্যন্ত ওয়েট করতে আসছিলাম। আমি তাকে মেসেজ দিচ্ছিলাম কিন্তু সে আমাকে কোনো রেসপন্সে দিচ্ছিল না। তো অবশেষে মনে করেন যে আমি আর কিছু না ভেবে আমি আজকে সকালে তাকে মেসেজ দিই। তো মেসেজ দেওয়ার পরে তিনি আমাকে বলতেছে যে আরও 300 টাকা দিতে হবে আইডি নিতে হলে। তো আমি তাকে জিজ্ঞেস করলাম যে ভাই 300 টাকা কেন দিতে হবে? আপনার সাথে আমার কন্ট্যাক্ট হয়েছে 1500 টাকা আইডি, তার ওই জায়গায় আপনি আমার থেকে অ্যাডমিন ফি চাইছেন 200 টাকা, তাও আমি আপনাকে দিলাম টোটাল 1700। তিনি আমাকে বলতেছে ভাই 300 টাকা দেন, 300 টাকা দিয়ে আপনি আইডি বুঝে নেন। তো মনে করেন যখন আমার কি করা, আমার 1700 টাকা হয়ে গেলো, যদি আমি না দিই আমার ওই টাকাটা যাবে। তো আমি মনে করেন যে তাকে 300 টাকা আমার এখান থেকে দিয়ে দিই। তারও একটা স্ক্রিনশট দেখেন, নাম্বার কিন্তু সবই এক। তো আমি যে তাকে দিয়েছি তার প্রমাণও আমি আপনাদেরকে দেখাচ্ছি। তার ওই নাম্বার সাথে তার হোয়াটসঅ্যাপ যে গ্রুপ ছিল, তো গ্রুপে উনি যে ডিল করে, তো ওইগুলোর স্ক্রিনশট যখন দেয়, তো ওই যে নাম্বার থেকে দিয়েছি ওই নাম্বারে মনে করেন যে আমি আপনাদেরকে দেখাচ্ছি, তার একটা ক্লিপ আমি আপনাদের দেখাচ্ছি যে আমি তাকে টাকা দিয়েছি কি না, দেখেন আপনারা নিজেরাই। তো এই জায়গায় তোমাদের সবই দেখাই দিলাম। তো এখন তোমরা এই বলো যে তোমরা নিকন বোর কাছ থেকে আইডি কিনবা নাকি? তো সে মনে করো যে কোনো ট্রাস্টেডই না, কিছু না, সে মানুষের টাকা মেরে খায়। তো এই জায়গায় আমি তোমাদেরকে সকল প্রমাণ দেখিয়ে দিচ্ছি। এখন তোমরা এই ভাবনা চিন্তা করো যে তোমরা কী করবে। আর আমি বলি যে তোমরা অনলাইন থেকে আইডি না কিনে তোমরা তোমাদের এলাকার আশেপাশে যারা আছে তাদের কাছে খোঁজ খবর নিয়ে তোমরা আইডি কিনো। দরকার বলবো এখান থেকে 2 টাকা বেশি দিয়ে কেনো, কিন্তু তাও তোমরা মনে করো যে ট্রাস্টেড ভাবে আইডিটা নিতে পারবে। তো যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। তো ভাই অনেকদিন পরে ভয়েস ভিডিও করতেছি, তো আর তেমন একটা ভিডিও ছাড়া নেই। যদি মনে করেন যে ভয়েসটা খারাপ বা কোনো ভুলভালতা হয়ে থাকে তো আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আপনারা সবাই। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।